জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, বলেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। এটা মিডিয়াতে আছে তো পড়ে না, সোনার মদিনা আমার প্রাণের। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। বলিব কিন্তু তোমায়। ইয়াসিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ। এটা নাও না, ওদিকে নাও, হাদিয়া আনছে আর একটা জীবিত হাসি না। এটা আল্লাহ কবুল করুন, আমিন বলি। মাশাআল্লাহ, হুজুর একটা খাসি নিয়ে চলে এসেছে। এদিকে আনো। মাশাআল্লাহ, এই ইউটিউবার সব থেকে বেশি ভাইরাল হবে এটা। এটা কি ছেলের ইসালে সোয়াবের জন্য তার মা বাবার পক্ষ থেকে, পরিবার পক্ষ থেকে একটা খাসি। বলি না মারহাবা, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। কেশরপুর নিবাসী, কেশরপুর নিবাসী, সুবহানাল্লাহ। অনেক বড় খাসি দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আমিন বলি। আর একটা আওয়াজ করে। এজন্য মা বাবার ছেলে হলে মা বাবার ইসালের জন্য হাদিয়া না দিয়ে কেউ যেতে পারে না। ছেলেটা যদি, সে ছেলেটা যদি মা বাবার না হয়, বউয়ের মা বাবার হয়। বউয়ের মা বাপ আছে না, বউয়ের মা বাবা আসেনি। বিবির মা বাপকে কি বলা হয় এখানে? শ্বশুর শাশুড়ি। এখন তো আমাদের ডিজিটাল ছেলেগুলা তো নিজের মাকে আম্মা বলে না, আব্বা বলে না, শুধুমাত্র শ্বশুর এবং শাশুড়িকে মাম্মি ডাড্ডি এভাবে বলে বলে ডাকে, ঠিক না? এই আওয়াজ করে বলেন, হুজুর এটা আমার শ্বশুর মশাই, আমার ডাড্ডি, এটা আমার বিবির, আমার ওয়াইফের ভালোবাসার বউয়ের মা, ভালোবাসার বউয়ের মা। তো যদি জিজ্ঞেস করি এটা যদি তোমার মা হয়, তোমার মা কই? ইবে বাড়ি, সে বাড়িতে। বাড়িতে কেন? তোমার শ্বশুর যদি তোমার সাথে থাকতে পারে, তোমার মা কেন থাকবে না? বলে আমার মা তো শিক্ষিত না, আমার মা তো বেশি কিছু জানে না। নবী বলে যে ছেলের মুখ থেকে মা বাবার অলজ্ঞানী হওয়া শব্দ বের হয়, বেলা দলিলে ছেলেটা জাহান্নামী। বড় করে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, সব এক জায়গায় করো, সব এক জায়গায়। পৃথিবীতে মা বাবার চেয়ে দামি কোন বস্তু নেই। আমার নবী শামসুদ্দোহা বদরুদ্দুজা পৃথিবীতে আসছেন উম্মতের কল্যাণে। নবী এসেও আমি আমার আগের স্থানে গেলাম। নবী বলে আমি দুনিয়াতে এসে মসজিদ বানিয়েছি, আমি নবী এসে কোরআন এনেছি, আমি নবী এসে ইসলাম এনেছি, আমি নবী এসে মা জাতির মূল্যায়ন করেছি। আজকে মাগুলা রাস্তায় রাস্তায় লাঞ্ছিত হয় কেন?
বেইজ্জত হয় কেন? কারণটা একটা, কোরআন তার পক্ষে বলেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআন বলে এই নারীরা ঘর থেকে বের হইও না, পর্দার ভিতরে থাকো। উলঙ্গপনা হয়ে, বেহাইয়াপনা হয়ে নারী তোমরা আইয়ামে জাহিলিয়াতের নারীদের মতো রাস্তায় রাস্তায় হেঁটো না, পর্দার ভিতরে থাকো। এই নারী তোমার জবানটাকে ছোট করো। এই নারী তোমার স্বামীর ছোট ভাই দেবর যাকে বলা হয়, স্বামীর ছোট ভাই দেবরের সামনে কথা বলার সময় কর্কট ভাষায় কথা বলো। তোমার স্বামীর ছোট ভাই দেবরের সামনে যাওয়ার সময় পর্দা করে যাও, তার সামনে নিচু গলায় কথা বলো না, কারণ সেও যুবক। তখন তার তোমার আওয়াজ শুনে সেই আসক্ত হতে পারে। কিন্তু আফসোসের বিষয় হলো বর্তমান নারীগুলা কোরআন এবং সুন্নাহ পরিহার করে যখন আইয়ামে জাহেলিয়াতের নারীদের আদর্শটা গ্রহণ করেছে, সেই নারীগুলোর ইজ্জত এখন মাটির নিচে চলে গেছে। ঠিক কিনা? একটু আওয়াজ করে বলি। এর জন্য নারীদের উচিত হলো আমার নবীর বেটি হযরতে মা ফাতিমা বিনতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে ওনাকে অনুসরণ করা, গ্রহণ করা। আই ফাতিমা বিনতে রাসূল আপনি কেমন ছিলেন? নবী বলেন ফাতিমা তু বুদআতুম মিন্নি, ফাতিমা আমার শরীরের একটা অংশ। আই ফাতিমা তুমি আমার নবীর শরীরের অংশ কিভাবে হলে? ফাতিমা বলে আমি আদলা, আমি ন্যায় পরায়ণ ছিলাম, আমি আবেদা, আমি ইবাদতকারিনী, আমি সালেহা, আমি নেককারিনী, আমি তাইয়্যিবা, আমি পবিত্রকারিনী, আমি তাহেরা, আমি জাহেদা, আমি জাহেরা, আমি সাবেরা, আমি শাকিরা, আমি আজলা, আমি তায়েবা। আমার কাছে মুস্তাফার আদর্শ বরাবর আছে বলে আমি ফাতিমা বিনতে রাসূলের শেকম থেকে হাসানের মতো সন্তান বের হয়েছে। আমি ফাতিমা মুস্তাফার অনুসরণ করেছি বলে আমি ফাতিমা বিনতে রাসূলের শেকম থেকে হোসাইন ইবনে আলী বের হয়েছে। আমার শেকম থেকে মুহসিন ইবনে আলী বের হয়েছে। আমার শেকম থেকে যায়েনব বিনতে ফাতিমা বের হয়েছে। আই ফাতিমা হাসান হোসেন বের হয়েছে তো কি হয়েছে? আরে মুস্তাফা বলে শোনো শোনো, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান এবং হোসেন হলো জান্নাতি যুবকদের সরদার। নারে তাকবীর, দুই হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, হযরতে হাসান করিমান। সুবহানাল্লাহ। আমার নবী শামসুদ্দোহা বলে আমার হাসান এবং হুসাইন হলো জান্নাতি দুটা গোলাপের ফুল। এই উম্মত আমার হাসানকে অনুসরণ করো। আমার হাসান ছিল নম্র, আমার হুসাইনকে অনুসরণ করো। আমার হুসাইন হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে সোচ্চার, জান দেবে, জান দেবে, জান দিয়ে দেবে, কিন্তু মাথা নত করে না। হুসাইনকে বলা হয়েছিল তুমি যা চাও তা দিব। হুসাইন বলে আমার কিছু লাগবে না, দুনিয়ার সম্পদ লাগে না, দুনিয়ার দান দৌলত লাগে না, দুনিয়ার ধন। আমার গৌসে আজম জিলানী, হুজুর গৌসে আজম জিলানীর কাছে একজন অন্ধ নারী এসে বললেন হুজুর আমি শুনেছি আপনি আওলাদ রাসূল, আওলাদে সাদাত, আপনি নবী প্রেমিক, আপনি নবীর আওলাদে পাক। আমি অন্ধ মহিলা, আমার কোনো ছেলে নেই, আমার আওলাদ নেই, আমার পরিবার পরিজন নেই, আমার নেই বলতে কেউ নেই। আমি দরবারে গিয়েছি, অনেকের কাছে গিয়েছি, হুজুর আমি সোনার মদিনাকে দেখি নাই, আমি একটা আশা নিয়ে এসেছি হুজুর, আমার একটা অন্তরে আশা আছে, আপনি কি আমার আশাটা পূরণ করে দেবেন? হুজুর গৌসে আজম জিলানী বলে মা, অন্ধ মা এসেছো, বলো না কি চাও? হুজুর আমি বলবো, কিন্তু আপনি দিবেন কিনা বলেন, বড় করে বলি। আমি যা চাইবো দিবেন কিনা বলেন। বলে মা চাননি তো, চাইলে না আমি বলবো। বলে আগে আপনি দিবেন, দিতে পারবেন, ক্ষমতা আছে, দিবেন কিনা বলেন। বলে হ্যাঁ হ্যাঁ দেবো। বলে আই গৌসে আজম জিলানী আমি কিছু চাই না, আমি আমার মুস্তাফার দিদারটা চাই।
আর একটা আওয়াজ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আমার নবীকে চাই কেন? নবী ছাড়া আমার কোনো গতি। একটা আওয়াজ করে বলেন না, মদিনা ন দেখা तो कुछ भी न देखा, मुहम्मद का रौज़ा है जन्नत का नक्शा, है जन्नत का नक्शा। बड़े करे बोली ना सुभान अल्लाह। नबी के चाई, नबी के चाई, नबी के चाई। नबी আমার জান, नबी আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, আমার জান। পীরকে কেমন ভাবে মানতে হবে এটা বলতে গেলে অনেক সময় লাগবে, শেষে একটুখানি ইঙ্গিত দেব। পীরকে কিভাবে সম্মান এটা বলবো, আগে একটু এসকিয়েতে যাই। নবী আমার জান, নবীর নামে দিতে পারি জান কুরবান, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান। আপনাদের আওয়াজে আমার এসকত উঠে না, এটা যদি আমার ওখানে হয়তো দেখতেন এতক্ষণে আমি মিনিমাম 4-5 লাখ টাকা তো উঠতো উঠতো। আবার মানুষ ঘর থেকে আসতো, শুধু আসতো আর আসতো। এখন তো নতুন জায়গা, আপনাদের এখানে যারা আসছেন শুধু অতটুকু বলি, ভাই নবীকে ছাড়া গতি নেই। শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, সহি হাদিস। নবী বলছেন একমাত্র শাফাত করব আমি। সুবহানাল্লাহ। আদমের কাছে যাবে, সুম্মা বিআদম। আদম বলবে পারবো না, আমার পক্ষে সম্ভব না, তোমরা मूसाর কাছে যাও। मूसा বলবে সুম্মা বিমূসা। मूसा বলবে আমি পারবো না, আমিও ভুল করেছি। নবীরা কখনো গুনাহ করে না। একটা নুকতা, নবীরা কখনো গুনাহ, একটু আওয়াজ করে, নবীরা কখনো গুনাহ করে না। আমাদের নবীকে যদি কেউ আমাদের মতো বলে, সাথে সাথে কাফের। বেলা দলিলে কাফের, কোন দলিল লাগবে না, কারণ নবী আমাদের মতো। আমাদের মতো আবার একটা নুকতা, হ্যাঁ আমাদের মতো, হ্যাঁ আমাদের মতো কিভাবে? সুরতান, সুরত দুটো চোখ আমার নবীর আমাদের মতো, নাক মুবারক আমাদের মতো, ঠোঁট মুবারক আমাদের মতো, চুল মুবারক আমাদের মতো। ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক বলেছেন আল্লাহ, সবকিছু আমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো না। কেন? ইউহা ইলাইয়া, নবীর কাছে ওহী আসে, আমাদের কাছে কি ওহী আসে? কুরআন বলে, নবী কুরআন বলে কুলিন্নামা আনা বাশার। সুবহানাল্লাহ। নবী বলে দিন আমি তোমাদের মতো, আমি তোমাদের মতো। আমাদের মতো তো নবী আমাদের মতো ঠিক, বাট কুরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। আমরা কি রাসূল? বড় করে বলেন। কুরআন যেখানে তফাৎ করে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। আবার বলছে ইউহা ইলাইয়া, নবীর কাছে ওহী আসে, সেখানে নবীকে আমাদের মতো সাধারণ বলা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, ঠিক কি না? এক। দ্বিতীয় নম্বর, কুরআন বলছে ইউরিদুনা লিয়ুতফিউ, হাবেস নেই, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল। এই কাফিরুন বলছেন কে? বলেন না কে বলেছে? আল্লাহ। এখানে আলেম ওলামা আছে, একটু নুকতা মনটা দেন। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূর আমার নবী, নবীর নূরটাকে যদি কেউ মুখে ফুঁক দিয়ে নিভিয়ে দিতে চায়, দেওয়া কি যাবে? এটার নাম কি? এলইডি। এটার নাম কি? এলইডি। এলইডি।
এটা লাইট। আমরা সবাই একসাথে হলাম, এখানে মুখটা লাইটের দিকে দিলাম, এখানে বললাম আই ইমরান সাহেব হুজুর, আমরা সবাই আমাদের মুখের ফুঁক দিয়ে এই লাইটের আলোকে নিভিয়ে দেব। নিবানো কি যায়? একটু আস্তে করে যায়। নূর মানে কি? আলো। নূর মানে কি? আলো। এই এলইডিটাকে যদি আমরা মুখের ফুঁক দিয়ে নিভাতে চাই যাবে? কেউ যদি বলে মুখে তো পারবো না, সবাইকে দিতে হবে না, আমি আমার ঠোঁটটা লাইটের সাথে লাগিয়ে আমি আমার ঠোঁট দিয়ে নিভিয়ে দিব। কেউ যদি ঠোঁট দুটো যদি এলইডির মধ্যে লাগিয়ে দে, লাইট নিভবে না, তার ঠোঁটগুলা জ্বলে যাবে। আওয়াজ করে বলেন, তার ঠোঁটগুলা পাওয়া যাবে না। গ্রিল চিনেন? গ্রিল, মুরগ ফ্রাই, মুরগ ফ্রাই চিনেন? যখন কোন ব্যক্তি বলে আমি এই লাইটটাকে ফুঁক দিয়ে নিভাতে পারছি না সবাই, এজন্য আমরা গালটা মুখ দিয়ে লাগিয়ে ফুঁক দিব, টুটটুটা লাগিয়ে দিলে এটা মুরগ ফ্রাইয়ের মতো ফ্রাই হয়ে যাবে, আর এটার কোনো মূল্য থাকবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন, মেহবুব মুস্তাফা আপনার নূরকে, আপনার আসমতকে, আপনার শানকে 72 ফেরকা মুখে ফুঁক দিয়ে নিভিয়ে দিতে চাইবে। আমি রব্বে করিম বলছি, সম্ভব না, সম্ভব না, কখনো পারবে না। যারা নিভাতে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে।